বন্ধুরা, প্রিয়াঙ্কা আরজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি এই ঠান্ডায়। আজকে রোদ্দুর উঠেছে, কিন্তু আমাদের ছাদে দুঃখের বিষয় না, একটুও রোদ নেই জানো তো, এই ফ্ল্যাটটা হয়ে যাওয়ার জন্য। নাহলে আগে ছাদে খুব রোদ্দুর থাকতো। চলো সবার আগে তো ফুল দেখতে আসি। তো আজকেও ফুল দেখতে এসেছি, তোমাদেরকেও দেখাবো। চলো অন করি। এই একটা হাওয়া দিচ্ছে, দেখেছো কিরকম? এখানে একটা কুড়ি এসেছে, দেখো। এখানে একটা কুড়ি এসেছে, এইখানে একটা কুড়ি এসেছে, এইখানে একটা কুড়ি এসেছে, অনেকগুলো কুড়ি এসেছে। এই দেখো, আমাদের আপাতত একটাই ফুটেছে, পরে যখন অনেক ফুটবে তখন দেখাবো। গাছগুলোতে না সার দেওয়া হয়নি বলে গাছগুলোতে কিছু হয় না। আর এই ফ্ল্যাটটার জন্য পুরো রোদ্দুর আসা বন্ধ হয়ে গেছে। চলো এবার এই দিকে যাই। এখনো ঠাকুর গোপাল ঘুমাচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, বাঁধাকপি হয়েছে, তাই তো করতে বলি। হ্যাঁ, মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ ভালো হচ্ছে। হ্যাঁ, না, চলো। আচ্ছা, কি বার? বৃহস্পতিবার তো। উপরে গাছে আর যত্ন হয় না জানো তো, উপরের অবস্থা খুব খারাপ। দেখি রবিবার দিনকে আর্যর বাবাকে বলবো একটুখানি ওপরটা পরিষ্কার করে দিতে। এসব কাজগুলো সব মরে গেছে জলের অভাবে। জলের অভাবে মরে যাচ্ছে। গাঁদা ফুলটা এখানে হয়েছে। রবিবার দিন বলবো আর্যর বাবাকে একটু পরিষ্কার করে না, দেখি দুটো গাছ বসাবো। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া, প্রচুর হাওয়া। ওপরে একদমই অবস্থা খারাপ। ফুল ফোটেনি, গাছগুলো মরে যাচ্ছে। জল ওই সকালবেলা দিতে হবে না, ওই এমনি চালিয়ে রেখে দিতে হবে, বেলাতে জল দিতে হবে, একদম বেলায় কলটাকে চালিয়ে রেখে আসলে ভালো হতো, একটু টুকটুক করে ভর্তি হয়। চালিয়ে রেখে আসবো, বেলা দিয়ে দেবে। থেকে এখন উঠে পড়েছে, এখন ঘড়িতে বাজে 10টা 15। কারণ ও আজকে অনেকটা দেরিতে উঠেছে, কাল অনেকটা দেরিতে শুয়েছে, তখন বাজে 2:30। কিছুতেই ঘুমাতে চাইছে না, কালকে একদম ঘুমাতে চাইছে না। ছুটকি, এই যে ছুটকি দেখছে। ছুটকি কি হয়েছে? ছুটকি দিদি ছুটকিটা রক্ত পেয়েছে। তুমি বসো, তোমায় খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে। এই যে এখন ছুটকি দেখছে। ছুটকি দুধ বিস্কুট এনেছি, আজকে ওকে খাইয়ে দিই। চলো আজ বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও তো। আজ তোমার ট্রাক্টর কোথায়? দেখি দাও তো একটু ভালো করে দেখাও তোমার ট্রাক্টরটা ভালো করে। ট্রাক্টরটাকে খুলবে তো, কেমন করে খোলে? এই দেখো আর্য ট্রাক্টর। এই তো আর্য ট্রাক্টর। এটা কি কালারের ট্রাক্টর তোমার? গ্রিন কালারের ট্রাক্টর। চলো আর্যকে খাইয়ে দিই এবার। দুপুরবেলা এলাম অনেকদিন পরে, চাউমিন করতে এসছি।
সবে খেলাম, ম্যাগি চাউমিন করব। আর্যর বাবা অফিসে, বলতে বলতে রয়ে গেলাম। আর্যর বাবা গিয়েছিল অফিসে, অফিস বেরিয়ে গেছিলো, একদম বেরিয়ে গেছিলো। আচমকা দেখি বাড়ি ফিরে এলো অনেকটা পরে। না কি হয়েছে জিজ্ঞাসা করলাম, বললো অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে বলছি হ্যাঁ জিনিসটা, আমি এখন এই দেখো ফ্রিজ খুলেছি, দেখতে পাচ্ছি একটুখানি ম্যাগি চাউমিন করবো, সেই জন্য। দুপুরবেলা তো খাবে কি, সকালে তো ভাত খেয়ে গেছিলো। রুটি আছে টিফিনে, কিন্তু বললো রুটি খেতে ইচ্ছা করছে না, গরম গরম কিছু খাবার খেতে ইচ্ছা করছে। গরম গরম এখন আর ভাত ছিল, কিন্তু ভাত মাপামাপি, তাহলে ভাত করে দিতে হতো, তো ভাত খেয়ে গেছে। ওই জন্য তাহলে বললাম তাহলে চলো একটু ম্যাগি, কোথাও বলছিলাম চাউমিন করে দিচ্ছি, বললো চাউমিন খাবো না, ম্যাগি চাউমিন খাবো। মানে বোঝাতে পারছি আমি কিছু জিনিসটা, চাউমিন খাবে না কিন্তু ম্যাগি চাউমিন খাবে, ম্যাগি দিয়ে আর কি চাউমিন। তো এসে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে অ্যাক্সিডেন্ট করেছে জানো? একদম ওই আর্যর বাবা যাচ্ছিল, পিছনে একটা ট্যাক্সি ছিল, আমার মুখটা দেখা যাচ্ছে, আর্যর বাবা যাচ্ছিল, পিছনে একটা ট্যাক্সি ছিল, এবার সামনে একটা টোটো আসছিল। সেই টোটোটাকে আচমকা টোটোটা এসে যেতে ট্যাক্সিটা মানে এরকম মানে আর্যর বাবার বাঁকাতে গিয়ে ট্যাক্সিটা গিয়ে আর্যর বাবার পুরো একদম রানিং গাড়ি ছিল, পুরো একদম গিয়ে ধাক্কা মেরে দিয়েছে আর্যর বাবাকে। এবার পড়ে গেছে আর্যর বাবা, পড়ে যেতে বলে ওখানে উঠতে পারছিল না, একদম উঠতে পারছিল না, তারাই তুলেছে। কোমরে খুব ব্যথা, পায়ে লেগেছে, কোমরে লেগেছে, চলে এসেছে। কি ভাগ্যি গাড়ি চালিয়ে যে আসতে পেরেছে, এটাই অনেকক্ষণ পরে এসেছে। তবে মানে ওইখানেই মনে হয় জল ফল দিয়েছে, হয়তো কিছু করেছে। সকাল থেকে আমি আর কিছু আপডেট দেবো যে কিসেই বা কাকে বলবো বলো না। ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, আজকের বাবাকে বললাম চলো এক্স রে করাতে হবে, ডাক্তার দেখাতে যেতে হবে। ও সেই ব্যথার ওষুধও ছিল, সেটাই খেয়েছে। ব্যথার ওষুধ খেলে হবে, একটা তো এক্স রে করাতে হবে বলো না, দেখা যাক কি করে। তবে এক্স রে একটা কথা, আর্যর বাবা না কথা শোনে না, সেই আনাড়ির মতো এক কথা বলে যাচ্ছে। ওর বাবা যাকে ডাক্তার দেখায় তাকে পাওয়া খুব মুশকিল, তাকে না সবসময় পাওয়া যায় না। তো তাকে যদি না পাওয়া যায় তাহলে তুমি কি আর ডাক্তার দেখাবে না? এটাই হচ্ছে কথা। বিয়ে বাড়ি আছে, হেলিকপ্টার আসছে, চলো দেখি। কোথাও দেখতে পাচ্ছি হেলিকপ্টার, চাঁদ মামাটাকে দেখো, ওই দেখো হেলিকপ্টারটা কোথা দিয়ে একটা আসছে, মাথার উপর দিয়ে, মাথার উপর দিয়ে তো আসবে, কিন্তু কোথা দিয়ে আসছে বুঝতে পারছি না। চাঁদ মামা, ওই দেখো চাঁদ মামা। দেখতে পেলাম না, আওয়াজ হলো হেলিকপ্টারটা কোথা, ওই দিক, ওই আমার মনে হচ্ছে ওই দিক দিয়ে চলে গেছে মনে। সকাল থেকে আজকে একটুও না রেস্ট পাইনি আমি, একদম রেস্ট পাইনি, কোনো কাজও করতে পারিনি, কিছু করতে পারিনি। মানে সংসারে কাজ সেটা করেছি,
কিন্তু আদার্স যে বাইরের যে কাজগুলো ছিল, দুটো কাজ, যেমন ধরো ভিডিও আপলোড করা, দুদিকে কাজ সামলাতে হবে বলো না, কাজ ওইটা কিন্তু এমনি এমনি নয়, এটা সত্যি কাজ। প্রফেশনাল মোড অন করা আছে, এটা কাজ। কাজ ঠিকঠাক করলে তবে টাকা দেবে। আর আমার টাকা এত মোটামুটি এই কদিনে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছি না। চলো ওই সাথে যাই, তবে দেখাবো, কিও দেখাবো। আমার না নিজে ভালো লাগে। ও তাই বলি, কি যাচ্ছে এই দেখো, ওই দিকে দুটো আছে, এইখানে আছে। অনেকগুলো হেলিকপ্টার, কি আর পতাকা নাকি কিসের পতাকা? কিসের পতাকা ঝুলছে ওইটা? বুঝতে পারছিলাম না যে কোথা থেকে হেলিকপ্টার। হ্যাঁ দেখতে যাই, একটা হেলিকপ্টার, একটা দুটো পাঁচটা আছে, ওই এইখান থেকে ওই দিকে যাচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ঘুরছে, এটা ওরকম রাউন্ড দিয়ে ঘুরছে। হ্যাঁ আবারও তো আসছে, এইদিকেই আসছে। ওটা কিসের একটা পতাকা নিয়ে ঘুরছে। হ্যাঁ আমার আটজোটা জেগে থাকলে আনন্দ পেত, ঘুমাচ্ছে। আটজোটা জেগে থাকলে হেলিকপ্টার দেখতে খুব ভালোবাসে। ওই দেখো না কিসের একটা পতাকা ঝুলছে, দেখো ওরা রাউন্ড রাউন্ড ভাবে ঘুরছে। কি জানি, বুঝতে পারছি না কেন ঘুরছে। হ্যাঁ তো এই দেখো না, এই এই এইটাতে কিছুর একটা ফ্ল্যাগ আছে বা কিছু একটা ঝুলছে এইটা। না না ওই দেখো রাউন্ড দিচ্ছে, দেখেছো? ওই দেখো ওইটা আবার আবারও আসবে। হেলিকপ্টার গুলো কত সুন্দর লাগছে, কিন্তু এই মিডিলের একটা হেলিকপ্টার আছে, এখানে একটা ফ্ল্যাগ ঝুলছে, সেটা কিসের ফ্ল্যাগ বুঝতে পারছি না। তবে রেড আর মনে হচ্ছে কি জানি, সেটা দূর থেকে তো বোঝা যাচ্ছে না ঠিক ক্লিয়ার ভাবে। ভালো লাগছে। তো আমি ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটা ম্যাগি নিয়েছি, এই যে একটা ম্যাগি নিয়েছি। আর এর মধ্যে কিছু সবজি নিয়েছি, যেমন ব্রোকলি নিয়েছি, দুটো কোয়া, একটু গাজর নিয়েছি, অল্প করে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর একটু সামান্য একদম এরকম এক কোয়া মতো বিট নিয়েছি, আর একটু ক্যাপসিকাম এই যে নিয়েছি। এটা দিয়ে করে দেবো। আর একটা ডিম আছে, ডিম দিয়ে করে দেবো। আর এর মধ্যে না একটু কর্ন দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কর্নগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, একদম ভরপুর প্রোটিন দিয়ে দিয়েছি। দেখে দেখো কোনো মানে হয়? ওকে পেতে দিয়েছিলাম মাদুরটা যাতে ঠান্ডা, নিচে থেকে ঠান্ডা উঠবে মার্বেল থেকে, ও সেই মাদুরিটাকে মাথায় দিয়ে বসে আছে, আর তার নিচে যত খেলনাগুলো ঢুকিয়েছে। এই দেখো, এই দেখো বের করছে একে একে। একে কি বলবে বলতে পারে? এই দেখো না, দুটো পায়ে দুটো মোজা পড়েছে। বললাম এক এক একটা কালারের পর পরবে না, মানে ও একটা একটা কালারের পরবে মোজা। এই দেখো, এই দেখো সব বের করছে, দেখতে পাচ্ছ? এই দেখো ঢুকছে, এই দেখো। একে তোমরা কি বলবে বলো তো? একে নিয়ে সারাদিন আমি মানে কাজে ব্যস্ত হয়ে থাকি, শুধু একে নিয়ে। এই দেখো দেখো দেখো,
এই দেখেছো ওর ভেতরে মানে অনেক কিছু খেলনা আছে, সরঞ্জাম আছে ওর ভেতরে, এই দেখো। কেন ঘড়িটা ফেলবে কেন তুমি? ওটা তো বাবার ঘড়ি। এই দেখো কি করবে বলে একে নিয়ে বলো। বাবু ঠান্ডা হচ্ছে তো মাদুর দিয়ে? তাহলে মেজে দিয়ে ঠান্ডা হচ্ছে তো? না না নয়, চলে আসো ওপরে। দেখতে পাচ্ছ তোমরা কি করে, দেখেছো তো? এইটাই করে দেখো। ওর নাকি ঠান্ডা লাগছে না, এই ঠান্ডাতে বলবে পাখা চালাতে। ঠান্ডা লাগছে, চলে এসো ওপরে। চলে এসে দেখতে পাচ্ছ ভেতরে অনেক কিছু আছে, সরঞ্জাম, খেলনা, অনেক কিছু ঢোকানো আছে ভেতরে। এই দেখো বাবু পালিয়ে আয়, চলে আয় বাবু, চলে আয়। ঠান্ডা শোনাই, এই দেখ এইদিকে দেখ, ঠান্ডা। হ্যাঁ ওটা চাদর? ওটা চাদর নয়, ওটা তো মাদুর। চলে এসো ওপরে, চলে এসো ওপরে, চলে এসো। এই দেখো ঢুকছে, দেখো মাদুরের ভেতরে ঢুকছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো? দেখো এই দেখো, দেখো সমস্ত ঘরটাকে কি করেছে দেখেছো? এই দেখো কোথায় এখন ঠিক আছে, বসেছে মাদুরের উপরে অন্তত বসেছে। চলে আর ঢুকতে হবে না, চলে আয়। ওটা ঘর বানিয়েছে ও। এই দেখো, এই দেখো মাদুরিটা পেতে দিচ্ছি, বস ভালো করে। চলে আয় আমার কাছে। হ্যাঁ হ্যাঁ টম এন্ড জেরি হচ্ছে, সেটা দেখতে পেয়েছি আমি, টম এন্ড জেরি। চলে এসো, চলে এসো। টিভিটা ভেঙে দিবি? আর তাহলে চলবে না। চলে আয় ওপরে, চলে আয়। এই দেখো না বিছানার মধ্যে কিসব পড়েছে দেখেছো? বিছানা বসার জায়গা নেই, বিছানাতে যে আমি বসবো তারপর আমি এই একটা কোণেতে চুপ করে বসে থাকি, ও সরঞ্জাম নিয়ে বসে থাকে। একে তো ছোট বিছানা। এই দেখো আজকের আমাদের রাতে ডিনার হলো কড়াইশুটির কচুরি আর আলুর চচ্চড়ি। এই যে এখানে কচুরি রয়েছে আর এখানে আলুর চচ্চড়ি রয়েছে। চলো খেয়ে নিই।